গোলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। সম্মানিত সুধী, আজ আমরা যখন এই আয়োজনটি করতে বসেছি, ঠিক তখন একটি বছরও শুরু হয়ে গেছে। 2021 সাল, 2020 সালটি আমাদের জন্য একটি অন্যরকম বছর হয়ে থাকবে। আপনারা জানেন, 2020 সালে কোভিড-19 ভাইরাস অতিমারির কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। এক্ষেত্রে সারা বিশ্বের মতো বাংলাদেশও এর ভয়াল হাওয়া থেকে বাদ পড়েনি। কোভিডের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে শিক্ষা ব্যবস্থা। কোভিড-19 এর কারণে সারা দেশের কোমলমতি স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আমরা আজও দেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তারপরও শত প্রতিকূলতার মধ্যে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি ডিজিটাল পদ্ধতিতে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন, বছরের শুরুতে সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে থাকে। কিন্তু ভর্তি কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি নীতিমালা প্রণয়ন করা হয়ে থাকে। উক্ত নীতিমালার আলোকে সাধারণত ভর্তি পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। 2020 সালেও একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, কিন্তু কোভিড-19 ভাইরাস অতিমারির কারণে প্রতি বছর আমরা যেভাবে এই ভর্তি পরীক্ষাটি গ্রহণ করি, এবার ঠিক সেভাবে সেটি গ্রহণ করা হয়নি। ফলে আমরা নানা রকম বিকল্প পদ্ধতির কথা চিন্তা করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞগণের সঙ্গে আলোচনা হয়েছে, যারা এই ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত, অর্থাৎ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন বিষয় বিবেচনা করে আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আজকের অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্যারকে, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। আজকে ডিজিটাল লটারি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী অনলাইনে আরো সংযুক্ত আছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত উপমন্ত্রী আরো যুক্ত আছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সম্মানিত সচিব জনাব মাহবুব হোসেন। এখানে এই অডিটোরিয়ামে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বন্ধু, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব মহোদয়গণ, আছেন ঢাকা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, আমাদের মাউসির কর্মকর্তাবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, আছেন টেলিটকের যারা আমাদেরকে কারিগরিভাবে সহায়তা করছেন, টেলিটকের এমডি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কলাকুশলীবৃন্দ, আছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কলাকুশলীবৃন্দ এবং কর্মকর্তা, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে লাইভে সারা দেশের বিভিন্ন পর্যায়ের আমাদের যারা এই ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তারা সংযুক্ত আছেন, আমাদের শিক্ষার্থীবৃন্দ সংযুক্ত আছেন, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ সংযুক্ত আছেন। আজকে এই যে অনুষ্ঠানটি আমরা আজকে করছি, এটা জানেন যে আমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের জন্য এটা একটা নতুন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়া। এটা আপনারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিছুদিন আগে আমাদেরকে ব্যাখ্যা করে বলেছেন কি কারণে আমরা লটারির এই প্রক্রিয়াটা এবার ব্যবহার করছি, এবং সেখানে আমাদের ক্রস এবং কিভাবে কাছে কিছু কারো কারো অসন্তোষ থাকতে পারে সেটা বলেছেন, কিন্তু আমরা সার্বিক বিবেচনায় দেখেছি আমাদের দেশের প্রথিতযশা বুদ্ধিজীবীরা, শিক্ষাবিদরা তারা মন্তব্য করেছেন যে এই লটারিটা আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের পজিটিভ সংযোগ নয়, পরিবর্তন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের সাম্য প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এবং গুণগত শিক্ষার ক্ষেত্রে অর্জনের ক্ষেত্রে এটা একটা বড় রকম পদক্ষেপ বলে শিক্ষাবিদরা মনে করছেন। আজকের এই অনুষ্ঠানটি একটু অন্যরকম হবে। আমি একটু অনুষ্ঠান ক্রমটা আপনাদেরকে বলে অনুষ্ঠানটা শুরু করব। এটা হচ্ছে প্রথমেই টেলিটকের একজন টেকনিক্যাল যিনি তিনি আপনাদের সঙ্গে ব্যাখ্যা করবেন যে কি কারিগরি প্রক্রিয়ায় তারা এই কাজটা করেছে, এবং তারপর যদি আমাদের সাংবাদিক বন্ধুদের কোনো টেকনিক্যাল বিষয় প্রশ্ন থাকে, টেকনিক্যাল যেহেতু টেকনিক্যাল মানুষ তিনি করতে পারবেন এবং বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সবার সামনে, সারা দেশের সামনে যে কি টেকনিক্যাল প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন হয়েছে। এটা হওয়ার পর আমরা প্রক্রিয়াটা শুরু করবো, কারণ প্রক্রিয়াটা শেষ হতে 20 মিনিট লাগে, লম্বা সময় লাগে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি তার অনুমোদন ক্রমে একজন আমাদের শিক্ষার্থী আছেন এখানে, শিক্ষার্থী ক্লাস 6 এর একজন শিক্ষার্থী, তিনি ক্লিক করে প্রক্রিয়াটা শুরু করবেন এবং এই পুরো প্রক্রিয়াটি আমার মনিটরে দেখানো হবে এবং ফেসবুক লাইভে প্রচারিত হবে। আমরা সবাই দেখতে পাবো যে কিভাবে প্রক্রিয়াটি চলছে। আর একই সময়ে আমাদের যারা এখানে অতিথি আছেন, আমাদের টেলিটকের এমডি মহোদয় আছেন, তিনি বক্তব্য রাখবেন, আমাদের সচিব মহোদয় বক্তব্য রাখবেন, উপমন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন এবং শেষে মাননীয় মন্ত্রী মহোদয় এই ফলাফলের প্রকাশ করবেন। এটি হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রোগ্রামটা। আমি এখন টেলিটকের জন্য টেকনিক্যাল বিষয়টা এই কথা বলবেন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি যেন আপনাদের সামনে এই পুরো প্রক্রিয়াটা একটা সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং পরিষ্কার করে দেন আছে যে কিভাবে আপনার এই সঙ্গে আমি একটু ধন্যবাদ জানাই যে টেলিটক এই পুরো কাজটা করেছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তারা এটাকে ভ্যালিডেট করে দিয়েছে। অর্থাৎ তারা টেলিটক কাজটা করার পর একটা সেকেন্ড অপিনিয়ন আমরা নিয়েছি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে, তারা অনেক কষ্ট করে একটা ভ্যালিডেট করে দিয়েছেন এবং আমাদের জানিয়েছেন যে প্রক্রিয়াটি একেবারে স্বচ্ছ, এখানে কোনো সমস্যা নেই। আমি আমন্ত্রণ জানাচ্ছি টেলিটকের যিনি এখানে আছেন, যিনি টেকনিক্যাল হ্যান্ড, তিনি আমাদের কাছে পরিষ্কার করবেন কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। আমি সরকারি ম্যানেজার হিসেবে
আছি। আমাদের লটারি ব্যবস্থাপনার কারিগরি সকল কার্যক্রমে আমরা একটি বিগ টিম কাজ করছি। আজকের ডিজিটাল লটারি ব্যবস্থাপনার অনলাইন যে কার্যক্রম, এই কার্যক্রমটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে পুরো প্রসেসটি আমরা বর্ণনা করব। এই সাধারণ তথ্য আপনারা সকলেই জানেন যে মোট সরকারি স্কুল যারা অনলাইনে শূন্য আসনের চাহিদা প্রদান করেছে, তার বিপরীতে সকল স্কুলের ক্লাস এবং শিক্ষকদের 5,74,929 আবেদন আমরা গ্রহণ করেছি এবং আবেদনের পর আবেদনের বিপরীতে ডাটা অ্যানালাইসিস করে লটারির ফলাফল প্রস্তুত করার জন্য আমরা একটি টিম কাজ করছি। স্বচ্ছতা নিশ্চিত ডাটা অ্যানালাইসিস অর্থাৎ রিকুইজিশনের বিপরীতে অ্যাপ্লিকেশন ফিডব্যাক হচ্ছে একটি অত্যাধুনিক সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এই সফটওয়্যারে যাতে স্কুল এবং সংশ্লিষ্ট প্রার্থী যা আবেদনকারী যার যার নিজ তথ্য সার্চ করে পেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। আজকে আপনারা লাইভ অনুষ্ঠানটি দেখবেন। টেলিটকের পক্ষ থেকে যে সফটওয়্যারটি প্রস্তুত করা হয়েছে অর্থাৎ লটারি ব্যবস্থাপনার মাধ্যমে যে ফলাফল প্রস্তুত করা হবে, সেই ফলাফলটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্র নির্বাচনের ক্ষেত্রে র্যান্ডমাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। র্যান্ডম চয়েসের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল আপনারা লাইভে এখানে দেখতে পাবেন। ফলাফল প্রস্তুত করার সাথে সাথেই একটি সিডিতে সেটা রাইট করা হবে এবং প্রস্তুতকৃত ফলাফল সিল করে দেওয়া হবে। এই সিলকৃত ফলাফল তদন্ত কর্তৃপক্ষের অনুমোদন এবং নির্দেশনা সাপেক্ষে অনলাইনে প্রকাশ করা হবে। র্যান্ডমাইজেশন পদ্ধতিতে সফটওয়্যারটি পরিচালনার জন্য এই মুহূর্তে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম কি কি হতে পারে, কতক্ষণ সময় লাগতে পারে এবং কখন শুরু করা যেতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ডিজি মহোদয় প্রদান করবেন। ঠিক আছে। এখন যদি আপনাদের কোনো টেকনিক্যাল বিষয় প্রশ্ন থাকে, ক্লিয়ার পাচ্ছেন নাকি করতে পারেন প্রশ্ন করতে থাকি। যে দেখি যদি কারিগরি বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই প্রশ্নের উত্তরটা আমি দিই।
বয়স বিবেচনা তো হাইকোর্ট বলে দিয়েছে এটা বিবেচনা না করতে। আমরা হাইকোর্টের যে আদেশ তাতে বলা হয়েছে যে বয়সটা যেন বিবেচনা করা না হয়, এই জন্য বয়সটা আমরা করতে দিয়েছি। কোনো কথাই শুনতে পাচ্ছি না। সাউন্ড হচ্ছে যে এখানে যে ইনপুট যাচ্ছে সাউন্ড, টোটাল অডিটোরিয়ামে সাউন্ড যাচ্ছে। অডিটোরিয়ামের সাউন্ড যে এখানে ওইটার উপরে যাচ্ছে না, কি বলছে মানে নয়েজ হচ্ছে। এই এদিকে শোনো, আমার সাথে কোশ্চেন করে তুমি একটা মাইক্রোফোন দাও, একটা মাইক্রোফোন দাও এখানে। আরে ওটা লাইভ করে জি হ্যাঁ, লটারির ফলাফল অনলাইনেই পাবে, যেটা একটা অ্যাড্রেস আগেই আমরা ঘোষণা করেছি, gsa.teletalk.com.bd এই লিঙ্কে ফলাফল পাওয়া যাবে। এছাড়াও এই লিঙ্কটি মাউসির কেন্দ্রীয় ওয়েবসাইটে থাকবে এবং প্রেস রিলিজও তাই বলে দেওয়া হয়েছে। রেজাল্ট প্রস্তুত করে সিল করে দেওয়া, রেজাল্ট অনুমোদনের পর 15 থেকে 20 মিনিটের অনলাইন জি আজকে আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। সেটা তুমি বলছো, এটা তো শুনতে এটা যদিও কারিগরিভাবে কারিগরি কারণে আর অন্যান্য প্রশ্নের প্রশ্ন থাকবে তো বেশি না। আচ্ছা আমি টেকনিক্যাল যারা পারেন অসুবিধা হয়, সবাই তো করে, সবাই তো সরকারি স্কুলে সুযোগ পায় না, তখন তারা প্রতি বছর যেটা হয় যে বেসরকারি স্কুলে ভর্তি হয়, এভাবে সেটাই হয়। তো আমাদের যদি টেকনিক্যাল আর কোনো প্রশ্ন থাকে আমরা তাহলে পরবর্তী কি প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের প্রসেসটা শুরু করি। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুমোদন ক্রমে একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ক্লিক করে প্রসেসটা শুরু করবে। জি থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাই। আমরা টেকনিক্যাল কার্যক্রমে আমরা থাকছি। থ্যাংক ইউ। সম্মানিত সুধী, এবারে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এমপি, মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় প্রধান অতিথি অনুমোদন করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ রাবিয়া আনহুর কান্না ডিজিটাল লটারি প্রক্রিয়ার উদ্বোধন করবেন। সাউন্ডটা ওখানে যাচ্ছে মানে ডিভাইসে অডিটোরিয়াম থেকে যাচ্ছে, মানে স্পিকারের মাধ্যমে যাচ্ছে না, এখন মন্ত্রী শুনতে পাচ্ছে। ভালো স্যার, কোশ্চেন হ্যাঁ ভিডিও দেওয়া আছে, কানেক্ট করো, লাইভে ঢুকে যান, লাইভে ঢুকে যান।
বাংলাদেশের সকল শিক্ষার্থী লটারি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মোবাইল মাছটা একটু ধরুন, মাছটা ধরুন এই 24 লাখ আচ্ছা ও তো মানুষ কাজ করলো কিন্তু কাজ করবে না, বাকি ভরবে। দামি করবো, দামি করবে। লাইভে যেতে পারো, আমি সম্মানিত সুধী, আপনাদের সকলের সামনে এই মাত্র ডিজিটাল লটারি প্রক্রিয়া উদ্বোধন করলেন রাবিয়া আনহু তানহা, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। ধন্যবাদ সবাইকে। সুধী মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি মাওসির ফেসবুক পেজ, ঢাকা শিক্ষা বোর্ডের ফেসবুক পেজ, A2I এর ফেসবুক পেজ, শিক্ষক বাতায়ন এবং বিশ্ব বাতায়নের ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষে এই মাত্র ডিজিটাল লটারি প্রক্রিয়াটি উদ্বোধন করা হলো। সম্মানিত সুধী, আজকের এই লটারি অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিনকে। আজকের অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব লিপু মনি এমপি, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার, বিশেষ মাননীয় উপমন্ত্রী জনাব চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার, সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহমুদ সেঈদ, উচ্চ শিক্ষা বিভাগ, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, ইচ্ছুক ছাত্রছাত্রীবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আপনারা জানেন টেলিটক একটি রাষ্ট্রীয় মোবাইল অপারেটর এবং টেলিটক গঠন হয়েছে 2005-এ এবং টেলিটক গঠনের পর থেকেই টেলিটক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গঠনে এক বিশাল ভূমিকা রেখে যাচ্ছে এবং জানি ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে টেলিটক এই আমাদের যে অনুষ্ঠানটি যে লটারির মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের সিলেকশন যে প্রক্রিয়া সেটা আমরা
আজকে করতে সক্ষম হয়েছি। এটা কারিগরি সহযোগিতা আমরা টেলিটকের পক্ষ থেকে আমরা মাওসিকে আমরা দিতে দিয়েছি, যেটা আমাদের জন্য একটি গর্বের বিষয়। এই কাজটি আগে করতাম না, এটাই আমাদের জন্য আপনারা জানেন এটাও, এবং আপনারা জানেন ভর্তি পরীক্ষা নিয়োগ এবং ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশনে আমরা সবসময় সরকারের প্রতিষ্ঠানের সাথে আমরা সরাসরি করে থাকি। অন্য অপারেটরের একটা ভূমিকা রাখে না, জানেন একটা বিষয় কার্যকরী এবং জবাবদিহিতার একটা কার্যক্রম করি। এবং আমাদের একটি কলিগ আগে বলে গিয়েছে কি প্রক্রিয়া কার্যক্রমটা চালিয়েছে। আমরা 3টি ধাপে আমরা এই কার্যক্রমটা চালিয়েছি। প্রথমে যে স্কুলের যে ফলাফল স্কুলের যে এরপরে আমরা অ্যাপ্লিকেশন ফিটা আমাদের ভর্তি ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা গ্রহণ করি। এরপরে আমরা যে লটারি প্রক্রিয়াটি একটি সফটওয়্যার ডেভেলপ করি অত্যাধুনিক, যার মাধ্যমে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করি। এবং আজকে এই কার্যক্রমটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। মাওসি আমাদের এই কার্যক্রমটা মনিটর করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অভিজ্ঞ যারা আছেন তাদেরকে দিয়ে এটি ভেরিফিকেশন করিয়েছে, সেটা আপনারা ডিজি মহোদয়ের কাছ থেকে শুনেছেন। তাই আমরা পরবর্তীতে এই কার্যক্রমের ধারাবাহিকতা আমরা চলে যেতে চাই, কারণ আপনারা জানেন এই কোভিড এর সময় যে আমাদের আরেকটু ভূমিকা আমরা রেখেছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয় জানেন, শিক্ষামন্ত্রী মহোদয়, যে আমাদের মাধ্যমে প্রথমে যে গঠন, সেই গঠনটায় আমরা এটার সাথে আমরা সংযুক্ত আছি, কিন্তু আরো দ্রুত আমরা এটার সাথে আরো সম্পৃক্ত হতে চাই। এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই কাজটা করেছি এবং ভবিষ্যতে আরো আমরা এই কাজগুলি করব। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত স্বচ্ছতার মাধ্যমে যত কাজগুলি আছে সেগুলি করব। সেই ধারাবাহিকতা রেখে আমি আপনাদের সামনে বলতে চাই যে এই প্রক্রিয়াটি আমরা যথেষ্ট আমাদের যে কারিগরি জ্ঞান সম্পন্ন যারা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা যথেষ্ট স্বচ্ছতার মাধ্যমে করেছে। এবং এখানে আপনারা নিশ্চিত থাকবেন যারা আমাদের এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন, এখানে যথেষ্ট মানে স্বচ্ছতার মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে। আপনাদের সামনে এটা রেজাল্ট আপনারা দেখতে পারবেন। এবং আমাদেরকে এই কার্যক্রমে মনিটরিং করেছেন বিসিসি থেকে লোক এসে। পরিশেষে আমি এইটুকুই বলতে চাই যে আধুনিক ও উন্নত টেলিযোগাযোগ সেবা প্রদানের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি আরো অঙ্গীকার করছি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে ডিজিটাল কার্যক্রমে সকল ধরনের কারিগরি সহযোগিতা টেলিটক সবসময় পাশে থাকবে, আছে এবং পাশে থাকবে। পরিশেষে ডিজিটাল অনলাইন লটারি প্রাপ্ত বিজয়ী ছাত্রছাত্রী, সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত সকলকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, টেলিটক বাংলাদেশ। সম্মানিত সুধী, টেলিটকের যে লিঙ্ক থেকে অভিভাবক, শিক্ষার্থীগণ এবং প্রতিষ্ঠান প্রধানগণ ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন সেটি বলছি gsa.telitok.com.bd। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন 390টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির জন্য ডিসেম্বর মাসের 12 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 15 ডিসেম্বর 2020 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম বিতরণ শুরু হয়
যা 7 জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা সংগ্রহ করে জমা দিতে পেরেছে। দেশব্যাপী 390টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির লক্ষ্যে মোট 77,140টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়। উক্ত শূন্য আসনের বিপরীতে মোট 5,74,929টি আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদন সমূহ ভর্তির লক্ষ্যে শ্রেণীভিত্তিক বন্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সম্মানিত সুধী, 2020-21 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ মাহবুব হোসেন, সম্মানিত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? স্যার, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, আজকের অনুষ্ঠানের বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, আমার সহকর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীবৃন্দ এবং এখানে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই অনুষ্ঠানে বিভিন্নভাবে অনলাইনে কিংবা ফেসবুকে লাইভ ফেসবুকে সংযুক্ত আছেন, যারা প্রত্যেকে আমি আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। জেনেছেন যে এবছর আমরা কি ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছি। একবার পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে আমরা এটা করেছি এবং এটি কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হচ্ছে। আমরা জানি প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভর্তি কিংবা যেসব প্রতিষ্ঠানের পদ সব জায়গায় ভর্তির জন্য আমাদের এর আগে ছিল, সেখানে এক ধরনের প্রতিযোগিতা ছিল এবং সেই প্রতিযোগিতা কিছু কিছু পর্যায়ে অসুস্থতার পর্যায়ে আমাদের নিয়ে গিয়েছিল। আমরা এবার করোনার যে প্রেক্ষাপট আমাদের তৈরি করেছে, সামনাসামনি পরীক্ষা নেওয়া বাস্তবতা থেকে যে বাস্তবতা তৈরি হয়েছে, সামনাসামনি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আমাদের যে বাধার সম্মুখীন আমরা বলবো যে এই করোনার মধ্যে এটাকে একটা অপরচুনিটি হিসেবে নেওয়া, যে পুরো ব্যাপারটিকে স্বচ্ছতার মধ্যে ডিজিটাল পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ আমরা নিয়েছি মাননীয় মন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা আলোকে। 90টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 77,140টি শূন্য পদে 5 লাখেরও বেশি 5,74,929টি আবেদন করেছে। সেটি এখন আপনার নিশ্চয়ই আপনাদের নজরে আছে যে সেটি স্ক্রিনে এখন বাছাই হচ্ছে। পুরো ব্যাপারটাই অটোমেটিক প্রসেস চলছে, এখানে কোনো হাতের ছোঁয়া নেই, কোনো রকম কোনো স্বজনপ্রীতি বা কোনো রকম কোনো অবৈধ কোনো কার্যক্রম করার কোনো সুযোগ নাই, বিশেষ বিবেচনার কোনো সুযোগ নাই। আমরা যে কোটা আছে, কোটা এবং যে শর্তগুলো আমরা দিয়েছি তার সাথে মিল রেখে আমরা এবার করছি। আমরা আশা করছি যে এই পদ্ধতিটি যদি আমরা ভবিষ্যতে যদি প্রাতিষ্ঠানিক করতে পারি, ভর্তি নিয়ে আমাদের যে মাঝে মাঝে যে অবস্থা, বিশেষ অবস্থা তৈরি হয়, অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়, আমরা এই যে ভর্তি প্রক্রিয়াটি যে আমরা এবার শুরু করলাম, আপনারা ইতিমধ্যে জানেন যে বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা ভর্তি প্রক্রিয়াগুলো শুধুমাত্র এই অন্যান্য কলেজের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা ডিজিটাল পদ্ধতি সম্পন্ন করছি। আমরা এখন চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে, আপনারা শুনেছেন গুচ্ছ পদ্ধতি বা সমন্বিত পদ্ধতির আওতায় আনার যে প্রচেষ্টা আমরা নিচ্ছি, তার আওতায় কিন্তু এখন হচ্ছে। এতে করে একজন শিক্ষার্থীর বা একজন অভিভাবকের পরিশ্রম এবং যে পেরেশানি, সেটা অনেকখানি আমরা লাঘব করতে পারবো আশা করছি। আমরা যে ভর্তি কার্যক্রমটা এটা শুরু করছি, এটি হলো
আমরা আইসিটি কে ব্যবহার করা এই ব্যাপার আমাদের যে অগ্রাধিকার সেগুলোকে আমরা কিন্তু এখানে এর মাধ্যমে প্রতিষ্ঠিত করছি। আমি আশা করছি যে এই প্রক্রিয়া যারা নির্বাচিত হবেন তারা তাদের পছন্দ বা তাদের জন্য নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখবেন। আমাদের একটা জিনিস আমাদের একটু পরিষ্কার আমাদের একটু ধারণা নেওয়া দরকার যে বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে আমরা আইসিটি ব্যবহারের যে নীতি অনুসরণ করছি এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করার যে অভিযাত্রা আমাদের শুরু হয়েছিল এই সরকারের প্রথম বছর থেকেই, এই তাদের প্রথম টার্মের প্রথম বছর থেকে যে শুরু হয়েছে সে যাত্রা কিন্তু আমরা চলমান রেখেছি এবং তার ফল কিন্তু এখন কিছুটা হলো আমরা পাওয়া শুরু করেছি। এবছর করোনা বাস্তবতায় আমাদের শিক্ষা কার্যক্রমের যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম সেটি কিন্তু আমরা এই ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকাংশে কভার করতে পেরেছি। আমি এখানে যারা সংযুক্ত আছেন তাদের সকলের সাফল্য কামনা করছি। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি। করোনার কালে আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি এবং সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা। সম্মানিত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মোহাম্মদ মাহমুদ হোসেন স্যারকে তার দিক নির্দেশনাগুলো বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সচিব, 2020-21 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মুজিবুল হাসান চৌধুরী এমপি, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় স্যার যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সঙ্গে জড়িত হতে পারছে না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি স্যারকে সবিনয়ে অনুরোধ করছি ভার্চুয়ালি যুক্ত হয়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় সহকর্মী বৃন্দ, সাংবাদিকগণ, অভিভাবক বৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমি আমার আদাব, সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি সকলকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানাই, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবছর তার শুভেচ্ছা জানাই এবং নতুন যে বছর শুরু হয়েছে সে বছরেরও শুভেচ্ছা জানাই। আমি গভীর শ্রদ্ধায়, পরম মমতায়, ভালোবাসায় এবং কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি ৭১-এর ৩০ লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ নির্যাতিত মা বোনকে, স্মরণ করি ৭৫-এর সকল শহীদকে এবং আমাদের ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। আপনারা জানেন বাংলাদেশ সহ সারা বিশ্ব কোভিড-19 মহামারীর কারণে এক কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গত বছরের মার্চ মাস থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যাতে শিক্ষণ কাজ থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে দূর শিক্ষণ, অনলাইন পাঠদান এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি, যা কিছু সীমাবদ্ধতা থাকলেও সফল এবং প্রশংসিত হয়েছে বলে মাঠ পর্যায় থেকে আমরা জানতে পেরেছি। স্কুলগুলোতে যেহেতু আমরা বার্ষিক পরীক্ষা নিতে পারিনি, সেহেতু সরকারিভাবে আমরা এই বছর লটারির মাধ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছি এবং এই প্রক্রিয়ায় বেসরকারি স্কুলগুলো এবং যেগুলো সম্প্রতি জাতীয়করণ হয়েছে স্কুল, সেগুলো স্থানীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের যে ভর্তি নীতিমালা আছে তা অনুসরণ করে ভর্তির কাজ লটারির মাধ্যমেই সম্পন্ন করছে। আর ৩৯০টি সরকারি স্কুলে আপনারা এর মধ্যে বারবার শুনেছেন ৫,৭৪,৯২৯ জন আবেদনকারী ভর্তি ইচ্ছুকদের মধ্য থেকে সারা দেশে মোট ৭৭,১৪০টি শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে আজ
ভর্তি নির্বাচন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং ইতোমধ্যেই আমাদের আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাদিয়া আনহু তানহা সে ইতিমধ্যেই কম্পিউটারে ক্লিক করে আমাদের এই কার্যক্রমটি শুরু করে দিয়েছে। কাজেই আমি আমাদের সেই ছোট্ট বন্ধু রাদিয়া আনহু তানহাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আমি তাদেরকেও আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই প্রক্রিয়াটির যেটি সবচেয়ে ভালো দিক আমরা মনে করি সেটি হচ্ছে যে নানা ধরনের মেধা সম্পন্ন শিক্ষার্থীরা এবার সকল স্কুলে ভর্তির সুযোগ পাবে, যেটি সারা বিশ্বেই যে শিক্ষার মান অর্জনের জন্য যে বিষয়গুলো জরুরি সেখানে এটিও একটি বিষয়। কাজে আমরা আশা করি যে এর মধ্য দিয়ে আমাদের বিভিন্ন স্কুলের যে মান সেটি উন্নত হবে। এই ডিজিটাল লটারির সার্বিক কারিগরি সহায়তায় কাজ করেছে টেলিটক বাংলাদেশ, এবং টেলিটকের যে সফটওয়্যার যেটি আমরা এর কাজে ব্যবহার করছি সেটির যথার্থতা যাচাই বাছাই করেছে, অর্থাৎ এর স্বচ্ছতা জবাবদিহিতা পুরোপুরি নিশ্চিত করার বিষয়টি সেটি যাচাই বাছাই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় থেকে শুরু করে পুরো অধিদপ্তরের যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে আমি বিশেষভাবে আমার ধন্যবাদ জানাতে চাই। আর আজকে এখানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি যে সমস্ত বেসরকারি স্কুলগুলো এবং সম্প্রতি জাতীয়করণকৃত স্কুল যেখানে স্থানীয়ভাবে আমাদের এই নীতিমালাকে অনুসরণ করে ভর্তির কাজটি লটারির মাধ্যমে সম্পন্ন হচ্ছে বা হবে, সেখানেও তারা স্বচ্ছতা জবাবদিহিতা সেটি বজায় রাখবেন এবং সুন্দরভাবে এই পুরো কার্যক্রমটি সম্পন্ন হবে। আমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আশা করি যে আমরা সকলের স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমাদের যত দ্রুত সম্ভব এই করোনার হাত থেকে আমরা সকলে মুক্ত হব এবং আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় আমরা যেখানেই এই করোনার কারণে যেখানে যেটুকু ঘাটতি হয়েছে সেটি পূরণে আমরা সকলে একযোগে কাজ করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত। আজকে আপনার এই যুগান্তকারী ভূমিকার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল লটারির মধ্যে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। এইমাত্র আমরা জানতে পারলাম যে লটারির মাধ্যমে মেধা তালিকার কাজ শেষ হলো। এরপর অপেক্ষমান তালিকা অর্থাৎ ওয়েটিং লিস্ট বিষয়ে টেলিটকের বিশেষজ্ঞ জাহিদুর রহমান সহকারী ব্যবস্থাপক বক্তব্য রাখবেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের আপনারা জানেন যে ডিজিটাল পদ্ধতিতে যে ভর্তি কার্যক্রমের কাজটি অলরেডি সম্পন্ন হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফল প্রকাশ করব। তো এই ফলাফল প্রকাশের সাথে সাথে আরেকটি অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে যে ওয়েটিং লিস্ট পাবলিশ করতে হবে। তো ওয়েটিং লিস্টের যে কার্যক্রমটি সেটি প্রসেস করতে গেলে আমাদের কিছুটা সময় দিতে হবে। সো সময়টা পার হওয়ার পর আমরা রাত 8টার দিকে লাইভ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়েটিং লিস্টের কার্যক্রমটি আমরা আবার প্রকাশ করে দেব। এখন ওয়েটিং লিস্টের জন্য কেন আমাদের সময় লাগবে সেটা একটু বলে রাখছি আপনাদেরকে, কারণ আমরা এখন যারা এই প্রক্রিয়ায় সিলেকশন হয়েছে তাদেরকে বাদ দিয়ে পুনরায় তাদের উপর আবার রেজাল্টকে প্রসেস করতে হবে। সো এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, ওই সময়টার জন্যই আমরা ওয়েট করছি। সো আমরা ওই প্রক্রিয়াকে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করে থাকবো, যেটা হচ্ছে আপনারা ফেসবুক লাইভে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদুর রহমান, সহকারী ব্যবস্থাপক টেলিটক বাংলাদেশ।
এইমাত্র জানতে পেরেছি যে ডিজিটাল লটারির ফলাফল প্রকাশিত হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের সম্মতিক্রমে রাবিয়া আনহু তানহা 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ডিজিটাল লটারি প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করবে। মাননীয় মন্ত্রী মহোদয় অনুমোদন করবেন। আমি আমাদের আজিমপুর গার্লস স্কুল এবং কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাদিয়া আনহু তান্নাকে আমি এখন অনুরোধ করছি সে আবারও একটি ক্লিক করে আমাদের এই ফলাফলটি, লটারির ফলাফলটি এখন প্রকাশ করবে। একটু পিছন থেকে সরে যান, সরে যান। ভাই আমার কাছে বেশি টানা যাবে। মাননীয় মন্ত্রী মহোদয় ধন্যবাদ রাবিয়া আনহু তানহা। মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় অনুমোদন ক্রমে আজকের লটারির ফলাফল প্রকাশ করা হলো ডিজিটাল মাধ্যমে। 2021 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন হোক। লিস্টের কার্যক্রম ঠিক একইভাবে